সাইয়্যিদিনা আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরাইলকে বললেন, মিকাইলকে বললেন, ইসরাফিলকে বললেন, কি মানলেন না। যখন আজরাইল ফেরেশতা মাটি নিয়ে চললেন, ইসরাফিল নিতে পারলেন না। আজরাইল আলাইহিস সালাম নিয়ে নিলেন মাটি থেকে 40 মণ মতান্তরে 56 মণ মাটি, 60 গজ লম্বা, 36 হাত চওড়া দেবগণের ওলাদের নাম দেওয়া হলো। আমাদের নবীর নূর চমকে দেওয়া হলো। আদম নবীর জোড়ায় জোড়ায় বাচ্চা দুনিয়া আগমন করে, একটি মেয়ে। আল্লাহ পাক যখন একজন নবী দুনিয়ায় জন্ম করালেন, ওই নবীটার নাম শীস আলাইহিস সালাম। জোরে আদম নবীর কাছ থেকে ওই নূরটা হযরত শীস আলাইহিস সালাম পেলেন। শীস থেকে ওই নূর জানাব আনুস পেয়েছেন, আনুস থেকে ফেনান পেয়েছেন, ফেনান থেকে মেহলাইল পেয়েছেন, মেহলাইল থেকে ইদ্রিস নবী ওই নূর পেয়েছেন, ইদ্রিস নবী থেকে ওই নূর মুতাওয়াশশিরা, ওখান থেকে লাবাক, ওখান থেকে নূহ নবী পেয়েছেন। যারা মুতাওয়াশশিরার কাছে ছিল নূরটা 969 বছর, লাবাকের কাছে ছিল 770 বছর, নূহ নবীর কাছে ছিল নূরটা 1000 বছর। আব্বা আমার নূহ নবীর কাছ থেকে ওই নূর যারা শাম পেয়েছে, শাম থেকে ফাকশাত, ফাকশাত থেকে হুদ আলাইহিস সালাম, ওখান থেকে যারা সালেহ, ওখান থেকে ফারিজ, ওখান থেকে আশরু, ওখান থেকে উন, ওখান থেকে আপনার যারা তারাখ। ইব্রাহিম নবীর আব্বার নাম আযর নয় বাবা, ইব্রাহিম নবীর আব্বার নাম হলো তারাখ। বাবা বাংলাতে আমরা লিখি তারিখ। গবেষণা করুন, আমিনুদ্দিন যেটা বলে গেলেন ভিতরে ভুল ধরার চেষ্টা করুন। যদি ভুল হয় আমিনুদ্দিনকে জানাবেন, সংশোধন করে নেবে। কথা বুঝতে পারেন? আমি যতটুকু জানি ততটুকু আপনাদের বলতেছি। এই তারিখ ইব্রাহিম নবীর আব্বা তারিখ থেকে হযরত ইব্রাহিম নবী নূর পেলেন। ইব্রাহিম নবী নমরুদের আগুনে যখন আপনাকে ফেলা হয়, জ্বলে না, গজলে বলা আছে, নমরুদের অগ্নিকুণ্ড দাও দাও করে জ্বলে যায়, সেই অগ্নিতে খলিলুল্লাহ আরামেতে বসে রয়। কার ওসিলায় সেই অগ্নিতে ফুল বাগিচা পয়দা হয়, বলো শুনতে চাই দো জাহানের বাদশাহ হয়ে এলো রে দুনিয়ায়, বলো শুনতে চাই। জোরে বলো। আল্লাহ বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালাম আলা ইব্রাহিম। আগুন ঠান্ডা হয়, এমন ঠান্ডা নয় যে আমার বন্ধু কষ্ট পায়, এত গরম নয় যে আমার বন্ধু কষ্ট পায়। ফুলের বাগান হলো আমার নবীর নূর ইব্রাহিম নবীর কাছে ছিল। জোরে বলুন। কথা বুঝতেছেন? ইব্রাহিম নবীর কাছ থেকে ওই নূর যারা ইসমাঈল নবী পেয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ইসমাঈল নবী থেকে ওই নূর এসেছে যারা কেদার, কেদার থেকে আপনার হামাল, হামাল থেকে সাবিত, সাবিত থেকে ইয়াসিন, ইয়াসিন থেকে উদ, উদ থেকে আদনান, আদনান থেকে মুহিত, মুহিত থেকে নাজার, নাজার থেকে মুফিদ, মুফিদ থেকে ইলিয়াস, ইলিয়াস থেকে মুদারিকা, মুদারিকা থেকে খাজিমা, খাজিমা থেকে কেনানা, কেনানা থেকে নাজার, নাজার থেকে মালিক, মালিক থেকে ফিহির, ফিহির থেকে গালিব, গালিব থেকে লুদি, লুদি থেকে কাব, কাব থেকে মুররা, মুররা থেকে কেরাব, কেরাব থেকে কাসি, কাসি থেকে আব্দুল মান্নাফ, আব্দুল মান্নাফ থেকে হাশিম, হাশিম থেকে আব্দুল মুতাল্লিব, আব্দুল মুতাল্লিবের দুটো বিবি। প্রথম বিবির 10টি সন্তান, দ্বিতীয় বিবির 2টি সন্তান। বড় ছেলের নাম আবু তালিব, ছোট ছেলের নাম আব্দুল্লাহ। আব্দুল মুতাল্লিবের কাছ থেকে ওই নূরের জ্যোতি ঝলমল ঝলমল করতে করতে আব্দুল্লাহর পেশানিতে নূর ঝলমল ঝলমল করে। কথা বোঝা যাচ্ছে? মক্কার নারী পুরুষেরা পাগলিনীর মতো মনীষী ঋষির কাছে জিজ্ঞাসা করে, আব্বা তওরাতের পণ্ডিতের কাছে জিজ্ঞাসা করে, জপুরের পণ্ডিতের কাছে জিজ্ঞাসা করে, বলো
এত লোক আছে দুনিয়ায়, তার কপালে এত ঝলমল ঝলমল নূর করে দাও। এই বাচ্চাটার কপালে কেন নূর ঝলমল করে, এত দাড়ি কেন ঝলমল করে? ঋষিগণেরা বলেছিল, তওরাতের পণ্ডিতেরা বলেছিল, জগতের পণ্ডিতেরা বলেছিল, জেনে রাখো, শুনে রাখো, এই জ্যোতি অন্য কোন জ্যোতি না, এটা আখির জামানার পয়গম্বর হাবিবুল্লাহর নূরের জ্যোতি। এই জ্যোতিটা সেই নবী পাকের জ্যোতি। আব্দুল্লাহকে যে বিবাহ করতে পারবে, তার গর্ভ দিয়ে আল্লাহর শ্রেষ্ঠ হাবিব এই জগতে আগমন করবে। ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মে কেতাল বলে একজন মহিলা পাগলিনীর মতো হয়ে যায়। আমি কখন আব্দুল্লাহর সঙ্গে কথা বলবো, কখন আব্দুল্লাহকে বিবাহ করতে পারবো, এই জন্য রাস্তায় বসে থাকে। এক ঝলক যদি আব্দুল্লাহকে দেখতে পাই, আমার প্রাণে আশা পূর্ণ হবে, আমার মনের আশা পূর্ণ হবে, আমার হৃদয় শান্তি পাবে। এই কথাই বলে, যার সাথে যার ভাব, তার মুখ না দেখে পিছনটা দেখলেও লাভ। ভালোবাসে তো রাস্তায় দাঁড়িয়ে থাকে, কখন এই রাস্তা দিয়ে যাবে, মোটে পাক্কা দেয়। ভালোবাসে তো পাক্কা দেয়। গরিব আর ধনী তো রাস্তা দাঁড়িয়ে থেকে এক ঝলক দেখেছে, ভালোবাসা করো। মেয়ের সাথে ছেলে ভালোবাসা, ছেলের সাথে মেয়ে ভালোবাসা, না এটা ভালোবাসা। ভালো যদি বাসো, আমার নবীকে বাসো। সব থেকে বেশি প্রেম ওইখানে যার হবে, তার মুখে দাড়ি হবে, তার মুখে আপনার মাথায় টুপি হবে, তার পোশাক আলাদা হবে, ও মসজিদে নামাজে ঝুঁকবে। কিন্তু আমরা ঈদে মিলাদুন নবী করি, সুদ বন্ধ দিলাম না, মদ বন্ধ দিলাম না, গাঁজা বন্ধ দিলাম না, আলকারা বন্ধ দিলাম না, মা বাপকে কষ্ট করা কষ্ট দেওয়া বন্ধ দিলাম না। হে বন্ধুরে, মিলাদুন নবী করবে তারা, নবীর প্রেমের পাগল হবে যারা। কথা কি বুঝতেছে না? রাগ করছে না? আমার কিছু করার নেই বাবা, খুব ভালো করে মাথার ভিতরে রাখুন। হযরত উম্মে কেতাল পৃথিবী জমির রাস্তা অপেক্ষা করি। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বিবাহের প্রস্তাব দেন, উনি বাবা বিবাহের প্রস্তাবটা গ্রহণ করলেন না। এমনি সময় খাজা আব্দুল ওয়াহাব দহরি তার বিবি বাবা বিনতে বুলতার সঙ্গে আলোচনা করে, বিবি রে, আমার একটা ছেলে পছন্দ হয়েছে রে, ওই ছেলেটার কপালে নূরের জ্যোতি ঝলমল করে, ওই ছেলেটা চোখের দিকে মুখের দিকে তাকানো যায় না, কপালের দিকে তাকানো যায় না, যেমন সূর্যের দিকে তাকালে চোখ ঝলসে যায়, সূর্যের দিকে তাকানো যায় 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 আব্দুল্লাহ পেশানির দিকে তাকানো যায় না, নূর ঝলমল করে। আমি জিজ্ঞাসা করি কিসের নূর? সবাই আমাকে এই কথা বলেছে, এটা আখিরি জামানার পয়গম্বরের নূর। ও বিবি বাদরা বিনতে উজদা, ওই ছেলেটা যদি শুকনো ময়দান দিয়ে যায়, শুকনো ময়দানটা সবুজ ময়দান হয়ে যায়। বিবি, ওই ছেলেটা যদি কোনো মরা গাছের নিচে যায়, সঙ্গে সঙ্গে মরা গাছটা জীবিত হয়ে যায়। বিবি এতটুকুই শুধু নয়, ওই ছেলেটা এমন ছেলে, ওই ছেলেটাকে আমি দেখেছি যখন রাস্তায় চলাফেরা করি, আকাশের এক টুকরো মেঘ মাথার উপরে ছায়া করে রাখে। বলো তোমার পছন্দ না? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার বুকে আসবে, তার আব্বার কপালে আছে আমার নবীর আব্বা তাকে দুনিয়া থেকে শেষ করে দেওয়ার জন্য ইহুদিরা তার সেনা পাঠিয়েছে। যেমন করে আমার আল্লাহ পাক হেফাজত করে দিলেন বাবা। শুধু তাই নাকি, একদিন হযরত আব্দুল্লাহ আব্দুল মুতাল্লিবের সাথে জঙ্গলে গেছে শিকার করতে। যদি কোন সুবহানাল্লাহ কথা বুঝতেছ না? বলবো না ছেড়ে যাবে? বলবো বলবো বলো। হযরত আব্দুল মুতাল্লিব আব্দুল্লাহর সাথে যখন শিকার চললেন, হঠাৎ করে জঙ্গলের মধ্যে যখন গিয়েছে, হঠাৎ চতুর্দিক থেকে আওয়াজ বুঝে উঠতেছে, মুবারক মুবারক সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বলে আব্বুজি ইতিপূর্বে কতবার এসেছি, কখনো এরকম মনে হয় না, কিন্তু এরকম কেন মনে হয়? গাছপালা থেকে আওয়াজ আসতেছে কেন? এরকম সুবহানাল্লাহ তাসবিহ কেন হয়? কখনো সুবহান কুদ্দুসুর রব্বানার মালায়েকাতি আওয়াজ হয়। আয় আব্বাজি বলবেন উনি হযরত আব্দুল মুতাল্লিব বলেন বাবা এরা আমাদের জন্য আর আল্লাহ তাসবিহ করতেছে কেন বাবা? বাবা কিসের আনন্দ বাবা? তোমার কপালে যে নূরটা ঝলমল করে বাবা, এই নূর তোমার কপালে তুমি আখির জামানার হাবিবুল্লাহ আব্বা হবে বলে তোমাকে দেখে আল্লাহর সৃষ্টিকুল আল্লাহ শুকরিয়া করে আর তোমাকে মোবারকবাদ জানায়। আব্দুল্লাহ বড় হয়রান, হঠাৎ একটা পাখি ছুটে এসেছে, উড়ে এসে আব্দুল্লাহ পেছনে আপনার মাথার উপরে বসে অল্প কয়েক সেকেন্ড থেকে পাখিটা আবার উড়ে চলে যায়। সুবহানাল্লাহ। আব্দুল্লাহর মনে যেন হালচাল বেঁচে গেল। বুঝি এই পাখিটা মাথায় বসার কারণটা কি একবার বলে? ওটা গাইতে বললাম তারা আল্লাহ শুকরিয়া করি, পশু পাখিরা গাছপালা পাহাড় পর্বত আল্লাহ তাসবিহ করে। ওরে মানুষ হতভাগা তোমরা আল্লাহকে ডাকো না, মদ খায়া গরুর মতো খেয়ে বিছানায় ঘুমাও, কখন ফজরের নামাজ হয় জানো না? আল্লাহ সৃষ্টি গাছগুলো দাঁড়িয়ে যায় আল্লাহর ইবাদত করি, আল্লাহর ইবাদত করে, পশু পাখিগুলো আল্লাহর ইবাদত করে, পাহাড়গুলো আল্লাহর ইবাদত করে। করে না হতভাগা মানুষ? এই মানুষ যদি মানুষ হইত আজ এই মানুষ লাঞ্ছিত হতো না, অপদলিত হতো না। এই মানুষ যদি নবীর প্রেমে পাগল হয়ে যেত, যে জায়গায় যেত মুসলমান জয়লাভ করত। মুসলমান যখন নবী পাকের নীতি ছেড়ে দিয়েছে এরা মার খেতে আরম্ভ করেছে। ঠিক না? ঠিক কিনা বলো? আব্বাসি আমার সোনা মানিকের হযরত আব্দুল্লাহ বলেন আব্বা আপনাকে বলতেই হবে কেন পাখি আমার মাথায় বসলো আর উড়ে গেল? হযরত আব্দুল মুতাল্লিব বলছেন বাবা আব্দুল্লাহ ও মনের কথা, ব্যথার বেদনাদায়ক কথা বাবা রে শুনে রাখো। পৃথিবীর জমিনে তুমি এই জগৎ থেকে ওই বাচ্চাটা দুনিয়ার জমিনে আগমন করার আগে দুনিয়া থেকে ইন্তেকাল করে যাবে, তাই পাখি তোমার মাথায় বসেছে বাবা, এই জন্য পাখিটা তোমার মাথায় বসে চলে গেল। হযরত আব্দুল্লাহ কাঁদে আব্বুজি এই বেদনার কথা সইব কেমনে? আল্লাহর হাবিব দুনিয়ায় আসবে, তামাম পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব জগতে আসবে, নবীদের ইমাম জগতে আসবে, আমি তার চেহারা দেখতে পাবো না, আমি কেমন? আমার কি মনে শখ নাই, আশা নাই? এটাই তো আমার আল্লাহর মর্জি। দুনিয়া আগমন করার আগে এতিম বানাইয়া ওই বাচ্চাটাকে আল্লাহ দুনিয়া আনবেন, এই খবরটার কারণে তোমার মাথায় পাখিটা বসেছে। ও বাবা আব্দুল্লাহ কান্না শুরু করে দিয়েছেন, আল্লাহ এই বেটারে আমার দেখার মনে সাথ যদি কোন সুবহানাল্লাহ। এই দিকে আব্দুল্লাহর কান্না, আব্বাসি আমার ওদিকে আল্লাহর কি মর্জি। কিছুদিন পরে আবার ব্যবসায় যাওয়ার কথা হলো, ব্যবসাতে চলে গেলেন। গণ্যমান্য ব্যক্তি, এই 12টা সন্তানের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ আব্দুল মুতাল্লিবের প্রিয়, তার নাম হলো আব্দুল্লাহ। ব্যবসায় গিয়ে আর ফিরে আসেনি, ও সোনা মানিক। এদিকে আমার আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা গর্ভবতী হয়েছেন। সোনা মানিক এমন গর্ভবতী হয়েছেন, জেনে নিন শুনে নিন। হযরত আদম আলাইহিস সালাম প্রথম মাসে বাশারাত দিলেন। কিভাবে দিলেন? আম্মা আমিনা বলেন আমি হঠাৎ করে দেখি একটি লম্বা চওড়া মানুষ আমার বাড়িতে চলে এসেছে। এই লম্বা আমি কাউকে দেখিনি। কোরআন প্রমাণ করে 60 গজ লম্বা, 60 গজ লম্বা। বাবাস বাবা 60 গজ দিকে টাওয়ার হ্যাঁ টাওয়ার উঠে আসছে। আচ্ছা এই মানুষটার থাকার জন্য ঘর আছে? দেহটা কেমন? 36 হাত চওড়া। আমাদের ঘর তো 12, 10, 12, 14, 18। তার থেকে বড় ঘর তো নাই।
এই 36 চওড়া যদি হয় 60 গজ লম্বা যদি হয় থাকে তিনি আমাদের আব্বা, তিনি আমাদের বাপ, তামাম দুনিয়ায় সমস্ত মানুষের বাপ। তাই আল্লাহ পাক আদম নবীর আরেকটা টাইটেল দিয়েছিলেন আবুল বাশার, সমস্ত বাশারের পিতা। আমি যাহা বলছি প্রত্যেকটা আপনি বোঝার চেষ্টা করুন, কারণ আমি অন্য দলের মানুষকে আমার দলে আনতে চাচ্ছি না। যারা আমার দলে আছে তারা যেন পথভ্রষ্ট না হয়, কথা বুঝতে পেরেছেন? আমি চাচ্ছি যে তোমাদের আসার জন্য, আল্লাহ যদি তোমার হেদায়েত লেখে তুমি আসবা, কিন্তু আমার যারা আছে ওরা যেন তোমার খেজুর, তোমার ছোলা, তোমার ওই কল, তোমার ওই লোভে যেন না চলে যায়। আমি আপনার মুখ দেখে ওয়াজ করতে আসিনি, ভালো লাগে ডাকবেন বলে ডাকবেন না। আমি নবী ওলির পক্ষের মানুষ, যদি মনে করেন যে নবীর পক্ষে তা ভালো, আর যদি বলেন না নবী আমার কিছু জানতেন কিছু জানতেন না, তবে তোমার সঙ্গে আমার লেনদেন নেই। আমাদের বিশ্বাস আমার আল্লাহ সব থেকে বেশি আমার নবীকে জ্ঞান দিয়েছেন, আর আল্লাহ নিজে কোরআন শরীফে বলেছেন ওয়াল্লামাকা মা লাম তাকুন তা'লাম, আপনি যাহা জানতেন না সব জানিয়ে দিয়েছি। আল্লাহ জানিয়েছেন, নবী জেনে গেছে, বাস কমপ্লিট। আবাজি আমার সোনা মানিকেরা, হযরত আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর জমিনে বাড়ি চলে এলেন বেটাকে নিয়ে। 6 মাস পরে আপনার কিনা দেখা গেল এইদিকে কিছুদিন পরে ব্যবসাতে গিয়ে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ফিরলেন। এদিকে আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা হঠাৎ দেখতে দিলাম বা চড়া মানুষ, এমন মানুষ খুব দরদ ভরা কণ্ঠে বলছেন আমিনা তুঝে মুবারক হে আমিনা, তোমাকে মুবারকবাদ, তোমাকে ওয়েলকাম, তোমাকে মুবারকবাদ। আমিনা বলেন কিসের মুবারক, আপনি কে? সঙ্গে সঙ্গে আমিনা আমাকে চিনলেন না। আমি হলাম সমস্ত মানব জাতির পিতা, আমার নাম আদম আলাইহিস সালাম। আমি আপনাকে মুবারকবাদ দিতে এসেছি, আপনি আখিরি জামানার পয়গম্বর হাবিবুল্লাহর মা হতে চলেছে। कहा गया है तो बोले नहीं किसी का क्या भूले कुरान शरीफ আছে কিতাবটা রেখে দিয়েছি, কোরআনের উপরে কিছু রাখা আছে ভুলে খেয়াল নেই, বাস ভুলে গেছি। যাই হোক বাবাজি আমার সোনা মানিকেরা, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবী থেকে ইন্তেকাল করেছেন। আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা না মুবারকবাদ পেয়েছেন। দ্বিতীয় মাসে শীষ নবী এসেছেন, জোরে কন্না সুবহানাল্লাহ। আবাজি আবার এমনি করে আপনাকে মুবারকবাদ পেতে 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 আবার আল্লাহ পাক আল্লাহ তাআলা আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা বলে 1 লক্ষ মতান্তরে 24,000 থেকে 44,000 পয়গম্বর, কেউ বা বলেছেন 70,000 পয়গম্বর আল্লাহ পাকের নবী জগতে আগমন করবেন বলে আম্মা আমিনাকে মুবারকবাদ দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা আমিনা বলেন আমি দেখতেছি হঠাৎ একজন লম্বা চওড়া মহিলা, খুব তার লম্বা সুন্দরী দেখতে। আমি ঘেপে গেলাম, পরেশান হয়ে গেলাম। কে আপনি? উনি বলতে চাচ্ছেন আমিনা আপনি পরেশান হবেন না, আমি হলাম জান্নাতি হুরু গেলেমানদের মালিক। আল্লাহ পাক আপনার কাছে আমাকে পাঠিয়ে দিয়েছেন, আল্লাহ পাক আপনাকে পাঠিয়েছেন। আমি আপনাকে খুশি সংবাদ দিতে এসেছি, আনন্দের সংবাদ দিতে এসেছি। আল্লাহর ফেরেশতাগণ আল্লাহর বিনা হুকুমে কোথাও যাওয়া আসা করেন না, আল্লাহ পাঠিয়েছেন বলে জান্নাতীদের হুরু গেলেমানদের মালিক আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা ঘরে এসেছেন। শুধু কি তাই নাকি বাবা? আম্মা আমিনা বলেন আমি আবার ঘাবড়ে গেলাম। এখন একজন এসেছে, কি নাম? আমি হলাম আদম নবীর বিবি হযরতে হাওয়া। আপনি কে? বলে আমি হলাম ইব্রাহিম নবীর স্ত্রী হযরতে হাজারা। আপনি কে? আমি হলাম হযরতে ঈসা নবীর মা মারিয়াম। আপনি কি? বলে আমি হলাম হযরতে আসিয়া। হযরতে আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা বলেন খবর, বলে আল্লাহ পাক আল্লাহ তাআলা তার হাবিবের আগমন করাবেন বলে খুশি সংবাদ দিতে এসেছি। আপনার কাছে থাকতে রূপ ধারণ করে আল্লাহ পাকের তরফ থেকে আপনার কাছে এসেছি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ।
অনেক বলে রুহু এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে না, মরি গেল তার শেষ হয়ে গেল। আরে পাগল, হাজাতে হাজারা কত আগে চলে গেছে। ইনি তো নবী নন, নবীর স্ত্রী, ঠিক কি না? তারা আসছে আর আমরা যে বলি না রুহু আসা যাও করে তো এর সব শেষ। আমরাই সঠিক রুহু আসে না। তাহলে আম্মা মারিয়াম এসেছেন এটা মিথ্যা, হাওয়া এসেছেন এটা মিথ্যা নাকি গো? কি বলেন না কেন? হ্যাঁ হুদার না কেন? তাহলে যদি মরে গেলেই শেষ হয়ে যায়, তাহলে আম্মা মারিয়াম এসেছেন এটা মিথ্যা কথা, হাজেরা এসেছেন এটা মিথ্যা কথা, আম্মা হাওয়া এসেছেন এটা মিথ্যা কথা, আদম আলাইহিস সালাম এসেছেন এটা মিথ্যা কথা। আরো আমার নবী যখন মিরাজে যান, আদম থেকে ঈসা নবী পর্যন্ত সব মসজিদে ইক্তেদা করে নবীর পিছনে দাঁড়িয়েছেন, এটা মিথ্যা কথা। ওদের বলতে তো মুখ কাটবে না। রুহু আওয়াজ এক জায়গাতে আর এক জায়গায় যাওয়া আসা করে। আমরা সুন্নি, আমাদের আকীদা আল্লাহর দয়ায় পারবে না মানে জোরে বলবো মাঝে মাঝে বলতে এদিকে বলতে বইল না বদলাও, এদিকে বলতে বলতে হবে, কোন দিকে যাবো? একটু মহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ভক্তি ভরে কোথায় আছেন গো দয়াল নবী, আমাদেরকে ছাড়িয়া আপনি বিনে কি লাভ হবে এই জগতে বাঁচিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও বন্ধু সোনা মালিকা, আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি দেখি আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জগতের বুকে আগমন করবেন। এই আগমনটার বিষয়ে অনেকে দ্বিমত। বলে যাই আমি একটু, আপনারা শুনে যান, যে চলছে বাবা আজকের থেকে না। অনেকে বলে আমার নবী 1 তারিখে এসেছেন, অনেকে বলেন নবী 3 তারিখে এসেছেন, অনেকে বলেন নবী আমার 9 তারিখে এসেছেন, অনেকে বলেন আমার নবী 27 রজব আগমন করেছেন, আর অনেকে বলেন 12 রবিউল আউয়াল এসেছেন। 1 তারিখ, 3 তারিখ, 9 তারিখ, 27 রজব দ্বিমত, কিন্তু 12 রবিউল আউয়ালে আমার নবীর আগমনে কোনো দ্বিমত নাই রে বন্ধু। এই হাদিসটি সহিহ সহিহ সহিহ। নবী যে এসেছেন 12 তারিখ মানে না। আপনি মনে করছেন নামাজ পড়লে আর আমার হয়ে গেল, যন্ত্রণা সব জায়গায়। বন্ধুরে বাবারে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 12 তারিখে দুনিয়ার জমিন আগমন করেছেন। আপা আমার এটাই বেশি ঐক্যমত, বেশি রওয়ায়াতের মধ্যে এসেছে, সবাই বেশিরভাগ যেটাকে সহিহ বলেছেন সেটা হলো 12 রবিউল আউয়াল, 1, 3, 9, 27 এর মধ্যে আপনার কম, কিন্তু অনেকে বর্ণনা করেছেন 12 রবিউলটা হলো বেশি শক্তিশালী। জোরে বলুন সুবহান। আর শক্তিশালী যেটা বেশি, সুন্নিরা মানে তাকে বেশি। অনেকে বলে আমরা সহিহ হাদিস মানি, কি করতে তো বুকে হাত রাখতেছে, আমরা সহিহ ছাড়া মানি না। ঠিক, তোমার এই হাদিসের মধ্যে জয়ীফ বর্ণনাকারীর মধ্যে জয়ীফ আছে, যাকে অন্য রাবীরা, কোন ইমামেরা দুর্বল বলেছে। 3 জায়গায় 3 রকম বলেছে। সবথেকে সহিহ মত, এখন আর কেউ বলতেছে বুকে বাঁধো, কেউ বলছে কাঁধে বাঁধো। আচ্ছা, আমি একদম সারমর্ম হাদিস অনেক দলিল, ও বলতে সময় লাগবে। সারমর্ম বলি, আমরা কিচ্ছু করব না, হাত তাহারিমা বেঁধে ছেড়ে দেব, স্বাভাবিক যেখানে যায় সেখানে বাঁধবে। আচ্ছা, আপনি বেঁধে দেখান দিন কোন জায়গায় যায়। কেউ বলতেছে ওপর তোলো, কেউ বলছে নিচে নাম। আমি নিচেও নামাবো না, হাত বাঁধবো শুধু পেলেন ভাবে, যেখানে যাবে সেখানে। আপনি করে দেখেন, নাই বরাবর থাকবে,
নাই বরাবর থাকবে না? যেখানে যাও ওখানে বরাবর তো ওপর ঠেলো বিটি ছেলের মতো, এত ঠেলা ঠেলি করবে না, উপরে ঠেলবো না নিচে ঠেলবো, শুধু ফেলে তাহারিমা বেঁধে ছাড়বো, যেখানে যাবে সেটাই করবো। জোরে বলবো শুধু ঠেলা ঠেলি করবে। আর আমরা শুনলি ঠেলা ঠেলি, আমরা ঝগড়া পছন্দ করি না। কারণ যারা ঝগড়া পছন্দ করে তারা কেউ মিলাদওয়ালা না, সব মিলাদের দুশমন। যারা নবীর মিলাদ করে এরা কেউ ঝগড়া ভালোবাসে না। এজিদিরা, এজিদির দল ঝগড়া ভালোবাসে, হুসাইনি মুসলমান ঝগড়া করে না। ইট মারলে পাটকেল দেয়, প্রথম আঘাত খায় পরে আঘাত করে, তার প্রতিবাদ জানায়। কিন্তু আগে ঝগড়া করার দল হলো ওই ৭২ দলের মানুষ। ঠিক কিনা বলো? আমরা সোজা কথা দরুদ পড়ি, নবীর প্রতি ভালোবেসে করি, কিয়াম করি, নবীর প্রতি করি, মিলাদ পড়ি, ভালোবেসে করি, মানুষ মারা গেলে জানাজার পর দোয়া করি আলাদা করে, ভালোবেসে করি, ফরজ নামাজ পড়ি, দোয়া করি, মোহাব্বত করে করি। সব জায়গায় বাদ, ফরজ নামাজের পর দোয়া নাই, জানাজার পর দোয়া নাই, মিলাদ নাই, কিয়াম নাই। আমাদের নবী এসেছেন, আমরা নবীর আগমনে আমাদের পা, আমাদের হাত, আমাদের মুখ, আমরা সালাম কিয়াম করব। তোমার গালালা করে গেল আমার হাত আমি বাঁধলাম, আমার জবান, আমার পা আমি দাঁড়ালাম। তোমার ভালো না লাগে আমি তোমার দাঁড়িয়ে বলিনি, ওখানে তোমার দিমাগ কেন? দাড়ি করবো না বসি করবো? আরে বাবা, আমরা জানি নবী জিন্দা আছেন, আর আমরা এখানে দরুদ পড়ছি তো নবী মদিনা থেকে দেখতে পাচ্ছেন, শুনতেও পাচ্ছেন। তা যে নবী দেখতে পাচ্ছেন তাকে ডাকবো। এই জন্য মহাব্বতে আমরা লাস্টে দোয়া করার আগে একটু সালাম পড়ে নিয়ে আমরা সালাম জানিয়ে দোয়া করে বিদায় নেই। আদব কিন্তু বসে বসে পড়লে হবে না, হবে, কিন্তু আদবের খেলা পৃথিবীর জমিনে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আগমন করেছেন। আমি আপনাকে বলিনি যে আপনি সালাম করুন, আপনি কিয়াম করুন। আপনার নবী যদি হয় যে নবীকে আল্লাহ ভালোবেসেছেন, যে নবীজিকে আল্লাহ নিজের ক্ষমতা দান করেছেন, যে আল্লাহ আমার নবীজি রাজি হলে আল্লাহ রাজি হয়, সেই নবীকে আমাদের রাজি করার জন্য কাজ করতে হবে। ভাই চলে কন্যা সুবহানাল্লাহ। হুজুর কেমন করে রাজি হবে? একটুখানি চলুন, আমার নবী রাজি হলে আল্লাহ রাজি হয়। সারবর্ম কথা বলো, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদ নববীতে খুতবা দিচ্ছেন, জুমার দিন নবী খুতবা দিতে দাঁড়িয়েছেন। হঠাৎ মদিনার মানুষের মধ্যে আমার রাসূল পাকের কাছে আসে জানাই, হুজুর আপনি একটু দোয়া করুন যেন পানি বর্ষণ হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কয়েকদিন পানি হয় না, বাচ্চাগুলো পিপাসিত, জানোয়ারগুলো মরে যায়, ও খুব কষ্ট পায় মদিনাবাসী। আপনি একটু দোয়া করুন যাতে আল্লাহ মদিনায় পানি বর্ষণ করে। আমার নবী কথা বলেননি, আমাকে বলো কেন? আল্লাহকে বলো। আল্লাহ পানি দেবে কি দেবে না আল্লাহ জানে। আজমিরে যাই, পাঞ্জাবে যাই, দরবারে এসেছি, আল্লাহ আমার আশাটা পূর্ণ করে দাও। আল্লাহ গো, তোমার মেহবুবের দরবারে এসেছি। বেদাত করেছো, শিরক করেছো, করে দিতে খবরটা যেন আমার কাছে বলো না, আল্লাহর কাছে বলো। কারণ আল্লাহ তোমার পানি দেবে কি দেবে না আল্লাহই জানে। আমি রাসূলুল্লাহ কিছু বলতে পারবো না। হাদিস শরীফের মধ্যে আসছে, বাবাজি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে আপনার হাত মোবারক তুললেন। আমার নবীর হাত উঠতে দেরি, আকাশে মেঘ আসতে দেরি হলো না, সঙ্গে সঙ্গে 1 মিনিট দেরি হয়নি,
আর পানি শুরু হয়ে গেল। হাদিস শরীফে লেখা ওই মদিনা মুনাওয়ারায় এখনকার মতো বাবা আমার মসজিদ নববীটা ছাদ তৈরি করা হয়নি, কোনো গম্বুজ ছিল না বাবা, ফাঁকা মসজিদ নববী, পানি পড়তেছে, আমার নবী পাকের দাড়ি মোবারক ভিতরে টপ টপ করে পানি পড়তেছে। আমার আল্লাহ বলে হাবিব মদিনায় পানি নাই, তুমি আমার কাছে পানি চেয়েছো, তুমি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। আরো জোরে নারী দিতে খুব ভক্তি ভরে যদি বলি মক্কা শরীফ সবাই বলবে জিন্দাবাদ, ঠিক না? মদিনা শরীফ, আজমির শরীফ, বাগদাদ শরীফ, পাঞ্জাব শরীফ, ফুরফুরা শরীফ, এগুলো সব বলা অভ্যাস আছে, এগুলো নাই না করছে ছেড়ে দেব না, দিতে হবে তো আমার কাছে কুইন্টালেরও বেশি বস্তু, ওগো আমার বস্তু অসুবিধা নেই, তাহলে আর একটু খালি করি বলবো, যদি বলুন সুবহানাল্লাহ, মুহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এই বন্ধু সুনামানি কেরামত সরকারে আলা হযরত আসমাউল বরকত মুজাদ্দিদুল মিল্লাত দরিয়া ইশক রহমত লিখছে, কোন দেতা देने का मुँह चाहिए, देने वाला है सच्चा हमारा नबी। जोरे कल सुभान अल्लाह। फर्श वाले तेरी शौकत का उल्लू क्या जाने, खुसरो अर्शों पे उड़ता है फरेरा तेरा। जोरे कल सुभान अल्लाह। इधर तवस्सुल करे आला हज़रत दिक्चर लम्याती नसीरो काफी तेरे तो न शुद्ध पैदा जाना लम्याती। सुभान अल्लाह। जगरा जो ताज तुरे सरसो है, तुझको शहे दूसरा जाना लम्याती नज़ीरो काफी तो न शोध पैदा जाना। अल्लाह अलम बरूज का कल्बे का तूफा हो शुरुबा मुझधार में हो भीगी है हवा, मुझे नहीं आओ पार लगा বাবা। এই হলো আমার সরকার আলাহাতের লেখা অনেক কথাই, যাই হোক আবার যে আমার মদিনা মুনাওয়ারায় পানি টপ টপ করে পানি পড়তেছে, বলুন সুবহানাল্লাহ। পানি দিলেন কে? দোয়া চাইলেন কে? আচ্ছা মদিনায় যে পানি হয় না আল্লাহ জানেন না? আল্লাহ দেখেন না? আল্লাহর কাছে কোনো জিনিস লুকায়িত আছে? সব জানেন, কিন্তু দিচ্ছেন তাও মদিনায়। আর মদিনার সাহাবীরা নবী পাকের কাছে গিয়ে বলছেন হুজুর পানি নাই। নবী কথা বলেন পানি নাই তো আমি কি করব? তোমরা আল্লাহর বান্দা, আমি আল্লাহর বান্দা, আল্লাহকে বলো আল্লাহ দেবে। সাহাবীদের আকীদা ছিল ইনি এমন নবী যার কাছে নিজেদের অসুবিধা জানালে অসুবিধা সুবিধা হতে দেরি দেরি আরো জোরে বলেন দেরি। সাহাবীদের এইটাই ঈমান, নবীকে বললেই পানি হবে এই বিশ্বাস আছে বলেই তো নবী পাকের কাছে গেছে, নাকি গো? আর আমরা কলেমা পড়ি না, আমাদের রোজা রাখি, আমরা কি বলছি? নবী কিছু পারে, নবী কিছু আল্লাহ আমি ভেবি পাইনি। আল্লাহ দিয়েছেন ক্ষমতা, তুমি অস্বীকার করবে?
আল্লাহ বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম লাকাদ মানাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা সুবহানাল্লাহ। আমি আল্লাহ মুমিনদের প্রতি দয়া করেছি, তাদের মধ্যে আজমাতার একজন পয়গম্বর রাসূল পাঠিয়েছি। জয় কন্যা সুবহানাল্লাহ। আমার নবী পাওয়ারওয়ালা, আমার নবী ক্ষমতাওয়ালা। আল্লাহ পাক আমার নবীকে ক্ষমতা দিয়েছে। কতটা ক্ষমতা দিয়েছে? নবীর কতটা ক্ষমতা কে বলতে পারবে? নবী পাক থেকে যে বড় হবে সেই তো বলবো। কথা বলেন না। একটা মেম্বারের কতটা ক্ষমতায় প্রধান যান, কারণ কোন পঞ্চায়েতের মেম্বার, কোন গ্রামের মেম্বার, কয়েকটা গ্রাম মিলে একটা পঞ্চায়েত, পঞ্চায়েতের হয় একটা প্রধান। তাহলে মেম্বারের কতটা ক্ষমতা আছে প্রধান জান, আর প্রধানের কতটা ক্ষমতা আছে উপর লেখের এরা। এক কথা এইভাবে আপনি এমএলএ এমপির কাছে যান, নিচের সরে যারা এদের পাওয়ার সম্পর্কে ওরা জান, ঠিক কি? আচ্ছা, নেতা যত এমএলএ এমপিরা সব নেতা, সকল নেতার শ্রেষ্ঠ নেতাকে কথা বলেন না। দুনিয়ায় যত নেতা আছে সব নেতা বড় কোন নেতা? তিনি আমাদের নবী। আল্লাহ নেতা নয় গো, আল্লাহ দাতা, আল্লাহ নেতা না। আল্লাহ দাতা, নবী নেতা। আল্লাহ কি আপনারা নেতা বলছেন? না, আল্লাহ দাতা। পৃথিবীকে ঘুম দেয়, নিজে ঘুমায়, পৃথিবীকে খাওয়ায়, নিজে খাওয়ায় না। আল্লাহ হাত থেকে পাক, চোখ থেকে পাক, কান থেকে পাক, দেহ থেকে পাক, সমস্ত থেকে পাক। আর যে নেতা সে ঘুমায়, সে বিয়ে করে, শাদী করে, আবার মিরাজে যায়, আল্লাহর সঙ্গে দেখা করে, তার ওসিলায় কোরআন আসে, তার ওসিলায় নামাজ আসে, তিনি হলেন নেতা। আর আল্লাহ হলেন দাতা। আল্লাহ দিয়ে যান, আর আমার নবী এনে উম্মতকে সব দান করে যান। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক কি না? আল্লাহকে কখনো নেতা বলবেন না। আল্লাহ নেতা, আমার নবী কিন্তু কত বড় নেতা। আমাদের মনে করছে গ্রামের নেতা, এর পাওয়ার একটা গ্রামের নেতা। আমার নবী ইহ জগৎ, পর জগৎ, সমস্ত জগতের নেতা। নবী যে কত বড়, কোথায় নবীর পাওয়ার শেষ? এই দুনিয়ায় কোন মাওলানা, কোন মুফতি, কোন মুহাদ্দিস, কোন মুফাসসির, কোন মুস্তাহিদ, কোন মুজাদ্দিদ, কোন ইমাম, কোন সাহাবী কারো বলার ক্ষমতা নেই। যে বলবে পায়ে ধরে বলে যাই, আপনি বুঝে নেবেন আসলে ওর জ্ঞান যতটা ছিল বলেছে ততটা। আমার নবী যে কত বড় নেতা একমাত্র আল্লাহই জানে। আল্লাহ যখন বলেন না আমি এই পর্যন্ত সীমারেখা করেছি, আল্লাহ বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আমার নবী সম্পর্কে আল্লাহ বলেছেন ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বোঝা যায় আল্লাহ যে সব জগতের জন্য রব, আমার নবী সেই জগতের রহমত। জোরে বলেন উনিও আলামিন, ইনিও আলামিন। আল্লাহ হলেন রব রূপে আলামিন, আর আমার নবী হলেন রহমত রূপে আলামিন। এবার আল্লাহ আর নবীদের পার্থক্যটা কি সংক্ষিপ্ত বুঝে নেবেন। আল্লাহকে ধরা যায় না। অনেক সময় শুধু বলতে শিরক শিরক শিরক, আরে পাগলার মাথা খারাপ হয়ে শিরক আর বেদাতে কি স্পেশালিস্ট? খুব ভালো করে বুঝবেন আমার কথাটা। শুধু বলে শিরক। শিরকের বাংলা অর্থ আল্লাহর মতো ভাব, আল্লাহ সমদর্শ করা। ইনি আমার কি নাম আপনার? মোহাম্মদ আরজেন, আরজেদ শফি, শাফি, আরজেদ শাফি, তাই তো? এখন ইনাকে যদি আমি বলি ইনি আল্লাহর মতো, তাহলে শিরক হবে। কোন ওলিকে যদি আল্লাহর মতো ভাবি শিরক হবে। আচ্ছা আপনারা বলেন আল্লাহকে ধরা যায়? আল্লাহকে দেখা যায়? আল্লাহকে ছোঁয়া যায়? আল্লাহর হাত আছে? আল্লাহর পা আছে? কথা বলেন না। সংক্ষিপ্ত কথা বোঝা গেল
যাকে ধরা যায় এ আল্লাহ নয়, যাকে দেখা যায় সে আল্লাহ নয়। নবী তো আল্লাহ নয়, কারণ সে দুনিয়ায় এসেছে, তার বিবি আছে, তার বাচ্চা আছে, সে জীবন যাপন করেছেন, ঘুমিয়েছেন, জিহাদ করেছেন। নবী তো আল্লাহ নয়। যাকে ধরা যায় তিনি রাসূলুল্লাহ, আর যাকে ধরা যায় না তিনি আল্লাহ। আল্লাহকে আকারও বলা যাবে না, নিরাকারও বলা যাবে না। এ বুঝাতে গেলে আর সময় লাগবে। এতটুকু বলেন, আল্লাহকে আজ পর্যন্ত কেউ দেখিনি, দেখেছে? আল্লাহকে ধরা যায় না। আমি আপনাকে 5 লক্ষ টাকা দেবো, একজন আল্লাহকে ধরে দেখান তো পারবে কেউ? আচ্ছা, আমার বাড়ি যেটা আছে, আমার জমি জায়গায় স্থাবর অস্থাবর সম্পত্তি তাকে লিখে দেবো, একটাই শর্তে, আল্লাহকে ধরে দেখা। যেন আল্লাহকে ধরতেই পারবে না, দেখতেই যখন পাবা না, ছোঁয়া যখন যাবে না, শুধু শিরকের ফতোয়া। তাহলে ওরা মানুষকে আল্লাহর মতো মনে করে, তাই শিরকের ফতোয়া দেয়। ভালো করে বুঝুন আমার কথা। তাহলে মানুষ আল্লাহর বান্দা, আল্লাহর দাস, আল্লাহর মতো না। যেই আল্লাহর মতো বলবো, ওদিকে আল্লাহর মতো বলবো, সাহাবীকে আল্লাহর মতো বলবো, তখনই শিরক হবে, ঠিক কি না? তাহলে আমি দেখতে পাচ্ছি ওদিকে ধরা যায়, ছোঁয়া যায়, কিন্তু আল্লাহ ক্ষমতা দিয়েছেন, উনি হঠাৎ বসে আছেন, হঠাৎ নেই। এটা আল্লাহ দিয়েছেন পাওয়ার, কি গো হতেই পারে। আল্লাহ প্রতি, আল্লাহর ওলিদের প্রতি আল্লাহ ক্ষমতা দিয়েছেন, আল্লাহ দেওয়া ক্ষমতায় হয়েছে, কিন্তু যে যা ক্ষমতা পেয়েছে সীমিত, কিন্তু কার কতটা এ বলা যায় না। বসিরহাট আল্লামা হুজুরের ক্ষমতা, ইলম, জ্ঞান কতটা পাওয়া দাদা হুজুর পীর কিবলা বলতে পারতেন। দাদা হুজুর পীর কিবলার কতটা জ্ঞান ছিল সুফি ফতেহ আলী হুজুর বলতে পারতেন। আমি আপনি বলে বলতে পারবেন, আমি কি বলবো আল্লামা হুজুরের এই জ্ঞান, দাদা হুজুরের এই জ্ঞান। তাহলে আপনারা বুঝলে আসলে আমিনুদ্দিন চিটিংবাজ, ওর ভিতরে ওই জ্ঞানটুকু নাই। ওর ভিতরে একটা কাপে কতটা পানি গ্লাস জানে, গ্লাসে কতটা পানি লোটা জানে, লোটারে কতটা পানি কলসি জানে, কলসিতে কতটা পানি পুকুর জানে, পুকুরে কতটা পানি নহর জানে, নহরে কতটা পানি নদী জানে, নদীতে কতটা পানি সাগর জানে, সাগরে কতটা পানি মহাসাগর জানে। তা আমার নবী, কাদের নবী? আমাদের নবী, যাকে আল্লাহ পাঠিয়েছেন। তুমি 1, 2, 4, 10, 20, 15, 25, 30 বছর লেখাপড়া করে বলতেছো, কেউ কাপ, কেউ গ্লাস, কেউ লোটা, এটা আমাদের নবী এরকম, আমাদের নবী এরকম। আচ্ছা পাগলা রে, তুই ভুল বলতেছিস, তোর ভিতর এরকম, তোর ভিতর এরকম, তোর ভিতর এরকম। তুই আমার নবী কেমন বলিস না, তোর ভিতর এরকম বল। আমার নবী কেমন একমাত্র আল্লাহ জানে। জোরে কর সুবহানাল্লাহ। ও খেয়াল, এই বিশ্বাস যদি আপনার থাকে যে জগতে যত আল্লাহ নবী বানিয়েছেন সবার থেকে শ্রেষ্ঠ আমাদের নবী, যত নবীকে পাওয়ার দিয়েছেন সব থেকে বেশি আমাদের নবীকে দিয়েছেন, আপনি ইমানদার, আপনার নামাজ, সেই নামাজ আপনার আল্লাহর দ্বারা গৃহীত হবে। হাসরের মাঠে নবীর শাফায়াত পেয়ে জান্নাতে যাওয়া ইনশাআল্লাহ হবে, ইনশাআল্লাহ হবে। ওরাই জান্নাতি যারা নবীর পাগল, যারা নবীর পাগল তারাই জান্নাতি, তারাই জান্নাতি। জোরে বলে সুবহানাল্লাহ। সরকার আলাহাতের জন্য বলেছেন, তুঝসে और जन्नत से क्या मतलब अभी दूर हो, हम रसूलुल्लाह की जन्नत रसूलुल्लाह की। अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद वाला मिलाद पढ़ा, कुरान हादिस থেকে পেলেন না? ভালো কাজ। আব্বা মদিনায় পানি হয়, কিভাবে পানি হচ্ছে? নবী পাকের কাছে পানি চাইলেন, পানির জন্য দরখাস্ত করলেন কিভাবে? আমি এর আগে বলে গেছি, আপনারা ভালো করে শুনেন নি? শুক্রবারে। কিভাবে? কিভাবে? আরে জোরে বলুন না। শুক্রবার। শুক্রবারের দিন আমার নবী পাকের কাছে পানি দরখাস্ত করলেন, নবী হাত তুললেন, পানি এসে গেল। তাহলে কিবারে এলো? শনিবারে, রবিবারে, শুক্রবারে পানি এলো, সারাদিন পানি। শুক্রবার গেল, শনিবার পানি,
তাও বন্ধ নাই। রবিবার পানি বন্ধ হয় না, সোমবার পানি বন্ধ হয় না, মঙ্গলবার পানি বন্ধ হয় না, বুধবার পানি বন্ধ হয় না, বৃহস্পতিবার পানি দিন রাত বন্ধ হয় না। আমার আল্লাহ বলেন, হাবিব তুমি পানি চেয়েছো, বন্ধ করতে বলো না, আমি আল্লাহ বন্ধ করি না, কারণ তুমি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। আমরা ওই নবীকে ভালোবাসি যে নবী রাজি পেলে, যে নবীকে খুশি পেলে আল্লাহ পাওয়া যায়। যেরকম ঠিক কিনা? আব্বাসি আমার বৃহস্পতিবার এমনকি শুক্রবার এসেছে, আবার সাহাবী রাসূলদের মধ্যে আপনার নবী পাকের কাছে আরজি জানানো হয়, নবীজি গো এক সপ্তাহ পানি হয় হুজুর, আগে পানি ছিল না বলে কষ্ট পাচ্ছিলাম, মদিনার মানুষেরা কষ্ট পেয়েছে, আর এখন পানি হয় বলে কষ্ট হয়, ছোট ছোট ফলগুলো ভেঙে ভেঙে পড়ে যায়, দরদি গো একটু পানি বন্ধর জন্য আপনার কাছে আরজি জানাই। আমার নবী যে আঙ্গুল মোবারকার ইশারা করেছেন, আঙ্গুল ইশারা করতে দেরি, পানি বন্ধ সাথে সাথে মেঘ সরে যেতে দেরি হলো না। আমার নবী যাতে রাজি আল্লাহ তাতে রাজি। করে আমার বাবাজিরা অন্য কারো কথা না শুনে আমি আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলি, ওই নবীজিকে সব থেকে বেশি মহব্বত করুন। আব্বা আমার মিথ্যা বলবেন না, সুদ খাবেন না, নামাজ কাজা করবেন না, নিশ্চিত নিশ্চিত আব্বা আমাদের দোয়া নেবেন, বদদোয়া নেবেন না, নেক দোয়া নেওয়ার চেষ্টা করুন, নিশ্চিত তারাই হবে জান্নাতি, নবীওয়ালা হবে যারা, জান্নাতি হবে তারা। আমার নবীকে আল্লাহ কত ভালোবাসে। আব্বাসি আমার সোনা মানিকের, আমার নবী পাকের আগমনের আনন্দে আবু লাহাব তার দাসীকে মুক্তি দিয়েছে। সঙ্গে সঙ্গে বাবা আমার আল্লাহ পাক সপ্তাহে একদিন সোমবার যখন আসে, আবু জাহেল এই আবু লাহাব তার আঙ্গুল মোবারকা চুমতে থাকে, আঙ্গুলটা চষে, আর আঙ্গুল চষার কারণে খাবার পায়, সোমবারের দিন তার আযাব কম হয়ে যায়। আমি বুঝাতে চাই বাবা, আবু লাহাব দুশমন হয়ে যদি নবীর আগমনে দুশমনি করার উদ্দেশ্যে তার দাসী মুক্তি দিয়ে যদি এখন আযাব কম হয়, যদি আঙ্গুল দিয়ে খাবার পায়, আমরা তো নবীওয়ালা, আমরা নবীকে ভালোবাসি, এই নবী পাকের আগমনে আমরা আপনাকে খাবার তৈরি করি, শরবত বন্টন করি, খিচড়া করি, বিয়াদি করি, জুলুস করি, কোরআন তেলাওয়াত করি, রোজা রাখি, নামাজ আদায় করি, মানুষকে বস্ত্রহীনকে বস্ত্র দেই। বাবা আমার আপনার পৃথিবীর জমিনে আমরা আল্লাহ পাকের নিয়ামত থেকে হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, আল্লাহর দেওয়া থেকে আমরা আল্লাহর পথে ব্যয় করি। এখন কেউ আসেননি বাবা, আপনাদের ঘোষেরাবাদ মসজিদ দোতলা হবে বলে ছাদের কাজ বাকি, এমন কোন ব্যক্তি আসেননি এই ছাদের জন্য আব্বা আমার ভাইজান 50 কেজি রড দিতে পারবেন? এমন কোন ব্যক্তি আছেন 50 কেজি রড দিতে পারে? ও সোনাগানি আব্বা কবরে, মা কবরে, দাদা দাদি কবরে যদি মহব্বত করে মসজিদে দেওয়া হয়, আমার নবী পাক জানিয়েছেন আল মসজিদ বাইতুল্লাহ, যারা মসজিদুল আল্লাহর ঘর, যারা বাইতুল্লাহ বানালো, মসজিদ বানালো, জান্নাতের মধ্যে বানাল্লাহু লাহু, জান্নাতের মধ্যে তারা একটা ঘর বানিয়ে নিল, ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে একটা ঘর বানিয়েছে। এমন কোন ব্যক্তি আছে, মা চলে গেছে, আব্বা চলে গেছে, দাদা দাদি চলে গেছে, 50 কেজি রড দেওয়ার মতো নবীর দিওয়ানা কেউ নেই। মাইনুদ্দিন শাফি, নারী তাকবীর, আরো চলে নারী তাকবীর। আমার ভাই মাইনুদ্দিন মসজিদের জন্য দেবে রড 50 কেজি। আল্লাহ পাক তার সন্তানাদি সবাইকে বানাবেন পাঁচগানা নামাজি। নারী তাকবীর, আরো জোরে নারী তাকবীর, নারী তাকবীর, নারী
জামানের সিলসিলা হয়নি, আরো মুজাদ্দিদুল জামানের সিলসিলা শর্ট মেরেছে। মাঝে মাঝে গজল অনেকে বলে গজল গাইতে আমরা হুজুর আপনি ওয়াজ করেন, আমার টাইম আছে ওয়াজ করলাম হুজুর কমেন্ট করছে গজল বলার জন্য। না না, আরে বাবা আরে হুজুর আপনাদের একা বলিস তারপরে ভালো কিছু শুনি।